বেসিক্যালি আমার কালি, এবং একসাথে ভালো ভালো ছবি করেছি, হিট ছবি দিয়েছি দুজনে একসাথে আমরা, এবং প্রচুর স্মৃতি। কখনো যদি মানে পলিটিক্সটাকে বাদ দিয়ে যদি আমি আর আপনি যেরকম একটা কথা বলছিলাম, আমি আর লকেট যদি ওখানে বসি কখনো, কত যে আমাদের কথা থাকবে, যে ওর যদি সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার যদি সেগুলো মনে থাকে, তাহলে এবারে দিন কাভার হয়ে যাবে, আমাদের কথা শেষ হবে না, এতগুলোই আমাদের স্মৃতি আছে, কারণ সবগুলোই ছবি রিলেটেড। কারণ আগেকার দিনে কী হতো জানেন দাদা, আমরা যখন সিনেমা করতাম তখন না আমাদের ওই বন্ডিংটা ভীষণ স্ট্রং ছিল, আর্টিস্ট বন্ডিংটা। কারণ আমরা একসাথে আউটডোর করতাম, আমরা একসাথে ছবি দিনের পর দিন ছবি হতো, এখন 10 দিনের ছবি হয়, তখন 45 দিন ধরে ছবি হতো। তো আমরা এই যে 4-5 জন শিল্পী, 6-7 জন শিল্পী, আমি প্রসেন চট্টোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জি, লকেট চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি, আমরা একটা গ্রুপ থাকতাম। এই গ্রুপরা আমরা যে কত আমাদের মজার স্মৃতি, যে শুটিংয়ের পরে ঘরে বসে গান গাওয়া, খাওয়া দাওয়া, আড্ডা, প্রসেন চট্টোপাধ্যায় মাইকে হারমোনিয়াম নিয়ে আসা হলো, হারমোনিয়ামে গান গাইছে, লকেটকে বলা হলো গান গাইতে হবে, লকেট হঠাৎ গান গাইতে শুরু করে দিল, আমাকে বললো তুই একটু তবলা বাজা, মানে এরকম ধরনের আমাদের স্মৃতি। তো সেই জিনিসগুলো খুব ভালো, আমি সেই স্মৃতি নিয়ে লকেটকে আমার কাছে রাখতে চাই। দেখুন, আমি রাজনীতির বাইরে আমার যে কটা বন্ধু রয়েছে যারা পুরনো ছিল, যারা রাজনীতিতে যখন ছিলাম না, আমি তাদের কাছে কিন্তু কোনো সাংসদ না, আমি কিন্তু সেই লকেট। এবং আমাদের বোমবাজা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখলেই আমাকে, মানে আমাদের কিছু কখনো কখনো হাসি মজার কথা হতো, কখনো ভুল করে কিছু বলে ফেলেছি বা কিছু হয়েছে, তো ওইটা নিয়ে খুব ইয়ার্কি করে বলে সেই লকেট এখন এই। তো আমিও আমার পরিচয়টাকে ওরকমই সাধারণ হিসাবে রাখতে চাই। আমি কারোর কাছে চাইবো না যে আমি আজকে সাংসদ, আজ আছি, কাল কী হবে কেউ আমরা জানি না কিছু। কিন্তু দুজনের মধ্যে আমাদের সম্পর্কটা খুবই ভালো, কিন্তু আমি অনেক 10 বছর হলো ওই জায়গাটাকে ছেড়ে এসেছি, সুতরাং আমার যোগাযোগটা কমে গেছে আমাদের। কিন্তু স্মৃতি তো সবাই থাকে, ওর কাছে টাটকা রয়েছে, কারণ ও এখনও শুটিংয়ের ক্যামেরা অ্যাকশনের মধ্যে রয়েছে, আমি 10 বছর ধরে ওটার মধ্যে নেই। সুতরাং আমার কাছে ও যে স্মৃতিগুলোতে আছে সেগুলোতে আমারও একদম পুরোপুরিভাবে রয়েছি আমরা। এবং আমি চাই যে রাজনীতিতে কখনো ব্যক্তিগত সম্পর্কে যেন কোনো আঁচ না পড়ে, এবং আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেন আমাদের ভালো থাকে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।